দেখা করব। আমরা কিছু নিয়ে আসিনি, আমরা পেন আর কাগজ নিয়ে আসছি। এত ভয় পাওয়ার কি আছে? না, আমাদের এত ভয় পাওয়ার কিছু নেই। আমাদের আমরাই তৈরি করেছি, আমরা দাঁড়িয়ে দরজাটা দেখা করবে উত্তর চাইছি। আমি বলবো কথাবার্তা না আমাদের কি সেই দিন যদি প্রতিবাদ করতেন আজকে এই অবস্থা হতো না। কোন শিক্ষককে বলা যায় ঘেউ ঘেউ করবেন না, কোন সব সময় দিয়ে চাইলেই বলা যায় এটা কি বছর বছর দেব। পশ্চিমবঙ্গের ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা ঘটেছে, একদম কলঙ্কজনক অধ্যায়, এবং সেটার ধিক্কার জানাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক শিক্ষিকারা এখানে আজকে জমায়েত হয়েছিলাম। আমরা থানাকে এই বার্তাটা দিতে চাইছিলাম যে আমরা আমাদের কলিগদের জন্য পথে নামতে পারি, আপনাদের কলিগরাই আরেকটি জায়গাতে এই নক্কার জন্য ঘটনাটা ঘটিয়েছে, সুতরাং আপনারাও বার্তাটা তাদের কাছে দিন। এবং এইটা একটা প্রশাসনিক ভাষা, এরকম হতে পারে না, সেটা আপনারা জানান। আমাদের প্রতিবাদটা ওনাদের কাছে রেজিস্টার করতে গেছিলাম এবং আমরা কলম দিয়ে তাদেরকে, আমরা তো দিতে পারবো একটাই, আমাদের অস্ত্র তো আর লাঠি বন্দুক নয়, আমরা কলম দিয়ে তাদেরকে এই প্রতীকী প্রতিবাদটা জ্ঞাপন করেছি। কারণ আমাদের তো এটা অস্ত্র, ওরাও তো অস্ত্র নিয়ে লাঠি দিয়ে মেরেছে। প্রতীকী তো কলম, আমরা তাতে আস্থাশীল। আমরা তো শুধুমাত্র কলম, চক ডাস্টার এগুলোই ব্যবহার করতে পারি, আমরা লাঠি সোটা বন্দুক এই নিয়ে তো রাস্তায় নামতে পারি না। খুব স্বাভাবিক কারণে আমাদের প্রতীকটাই ওদের হাতে তুলে দিল। আমার নাম ভাস্কর ভট্টাচার্য। আর দায়িত্বর প্রশ্ন কিছু নেই, আমি একজন শিক্ষক। কারণ হলো একটাই, যে কালকে একটা পশ্চিমবঙ্গের ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা ঘটেছে। আমি তীব্র নিন্দা করি একজন কবি হয়ে গ্রামের মন্তব্য করাটা। একদম যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আমি রাজ্য সরকারের কাছে বলতে চাই যে সঠিকভাবে শিক্ষক শিক্ষিকাদের জন্য আপনি কিন্তু জাজমেন্ট দিয়ে দিলেন। আপনিও কোনো না কোনো স্কুলে কিন্তু পড়াশোনা করেছেন, আপনি কিন্তু একবারও ভাবলেন না করে এইটা আদায় করে নিতে রাজ্য সরকারের কাছ থেকে। এর চেয়ে নিন্দনীয় আমার এই বক্তব্য।